প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সেটা আর কোনো ভিডিও নয়, আমার মেয়ের বিয়ের একটা ভিডিও। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আমার মেয়ের বিয়েতে এখানে এই যে কফির স্টল করেছিলাম, সেই স্টলে আমি কিছুটা দেখিয়ে দিলাম। তারপরে যে ফুচকার স্টল করেছিলাম এখানে, আমি সেইখানে চলে এলাম। তো দেখো, এখানে ফুচকার স্টলে এখানে আমার শালি ফুচকা খাচ্ছে। তো আমার শালি বললো যে দেখো, তুমি একটা খেয়ে নাও, নিরামিষ আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে। আরও বিভিন্ন রকম আত্মীয় স্বজনরা এসেছে, বিয়ে বাড়িতে যাওয়া হয় সেটা তোমরা তো ভালো করে জানো, সেটাকে তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। তো এই দেখো, এখানে দেখো সবাই এসেছে। তো তার মধ্যে আমি বিয়ে বাড়িতে এটা সম্ভব হয় না, তবুও আমি একটু সম্ভব করে, যেহেতু আমার ইউটিউবের সঙ্গে পরিচয় আছে, আমি তাই ইউটিউবে বন্ধুদের দেখানোর জন্য বা তুলে ধরার জন্য তোমাদের মধ্যে জন্য আমি এই ভিডিওটা একটু বানালাম, একটু টাইম বের করে নিয়ে। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। কিন্তু তারপরে আর একটা যেটা কথা, সেটা না বললেই নয়, যে ইউটিউব থেকে যে আমার একটা দিদিভাইয়ের সঙ্গে পরিচয়, তাকে আমি বড়দি বলে ডাকি। সেই দিদিভাইয়ের চ্যানেল আছে, কুলুবেরিয়া কুটনি বউ চ্যানেলের নাম। তো সেই দিদিভাই আমার মেয়ের বিয়েতে আমি তাকে ফোনে নিমন্ত্রণ করেছিলাম। তো সেই দিদিভাই এসেছিল আমার বাড়িতে, আমার খুবই ভালো লেগেছে। তো দেখো, এই হচ্ছে আমার মেয়ের বিয়ের সেই এখানে গেট করেছে, সেই গেটে এখানে চলে এলাম আমি। এবার সবাই বলছে জামাই আসছে, তাই আমি এদিকে চলে এলাম। তো দেখো, এই হচ্ছে আমাদের রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অনেক লোকজন এসেছে। তো দেখো, আমি আস্তে আস্তে যাচ্ছি রাস্তার দিকে। এবার তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, কেউ স্কিপ করবে না। যদি কেউ স্কিপ করে যাও মাঝখানে, তাহলে আমার সেই কলকাতা থেকে আসা দিদিভাইকে তোমরা কিন্তু মিস করে যাবে, সেটাই বলছি। আর কফিওয়ালা আমাকে একটু ডেকেছিল যে একটা কফি খেয়ে দেখে নাও কেমন হয়েছে, সেই জন্য আমি এদিকে আবার এলাম। তো এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির পরিবেশ। দেখো, এখানে এই যে আমার একটা ভাইরা ভাই বসে আছে, সবাই এখানে বসে আছে। তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে আমি জানাতে পারিনি, কারণ বিয়ে বাড়িতে বিভিন্ন রকমের কাজ বাজ থাকে, বাজার করা থেকে লোকজন আসলে তাদের আপ্যায়ন করা, বিভিন্ন রকমের কাজ বাজ থাকে। সেই জন্য আর ইউটিউবে আমি লাইভে বসতে পারিনি, সেই জন্য তোমাদেরকে সবাইকে জানাতে পারিনি। তবুও কিছু কিছু যাদের ফোন নম্বর আমার কাছে আছে তাদেরকে আমি ফোনে বলেছি। তার মধ্যে যেমন ওই দিদিভাই এসেছে, আরও অনেকে না আসতে পারলেও তারা জানতে পেয়ে অনেক রকম আশীর্বাদ করেছে আমার মেয়েকে। তো সেইভাবে তোমরাও এই ভিডিওটা দেখে একটু আশীর্বাদ করবে আমার মেয়েকে। মেয়ে যেন সুখে শান্তিতে সংসার বা ঘর করতে পারে, সেটাই বলবো তোমাদের কাছে। এছাড়া আর কিছু চাওয়া পাওয়ার নেই তোমাদের কাছ থেকে, এটুকুই ভালোবাসা দেবে তোমরা। তো দেখো, এখানে যে ফুচকার স্টলে, এখানে আমি যে কি করব কোনো বুঝে উঠতে পারছিলাম না, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাচ্ছিলাম, আর এই ফোনটা হাতে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। কারণ নানান দিক থেকে নানানজন এসেছে, সবার সঙ্গে একটু কথা বলা দরকার অনুষ্ঠান বাড়িতে। তা না হলে কিন্তু সবাই একটু খারাপ ভাবে, তাই না? সেই জন্য আমি সবার সঙ্গে কথা বলছিলাম, আর সেই ফাঁকে একটু ভিডিও বানাচ্ছিলাম। এখানে তোমার দেখো, সব আমাদের আত্মীয়রা সব আসছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার সঙ্গে এই দিদিকে তোমরা কে কে চেনো? এই ভিডিওটা, এই দিদির সঙ্গে আমার ইউটিউব থেকে পরিচয়। ছবিটা, দিদিরও ইউটিউব চ্যানেল আছে, আমারও ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা।